উলাইকা হুমুল ওয়ারিসুন, মানে তোমরা এটা ওয়ারিস সূত্রে আমি তোমাদেরকে যে জান্নাত দিচ্ছি, এই জান্নাত আমি তোমাদেরকে যে দিচ্ছি, এই গুণাবলী এই বৈশিষ্ট্যগুলি তোমাদের কাছে থাকার কারণে তোমরা এই জান্নাতটাকে ওয়ারিস সূত্রে পেয়েছো। সুবহানাল্লাহ। আমাদের দেশে জায়গা জমিন বিক্রি হয় না, হয় না? সাইনবোর্ড লাগানো থাকে, ক্রয় সূত্রে এই সম্পদের মালিক অমুক মিয়া, আবার ওয়ারিস সূত্রে এই সম্পত্তির মালিক অমুক মিয়া, এরকম লেখা থাকে না? আল্লাহ তাআলা এখানে ওয়ারিস কেন ব্যবহার করেছেন, এখানে হচ্ছে মূল বিষয়টা। আমরা অবগত আছি যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিতে চায়, যে জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে নিতে চায়, যে জান্নাতের নাজ নেয়ামত, যে জান্নাতের হুর গিলমান, যে আকর্ষণীয় যে বিষয়গুলো রয়েছে, 4টি ঝর্ণা ধারা রয়েছে, নহর রয়েছে, বাগান রয়েছে, এভাবে করে করে জান্নাতের বর্ণনা আমরা যদি আজকে পুরো দিনও শেষ হয়ে যাবে, জান্নাতের বর্ণনা শেষ হবে না। সম্মানিত হাজিরিন, যে জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দিতে চায়, তিনি আমাদেরকে বললেন এই আমলগুলো করলে, এই গুণগুলো থাকলে, এই বৈশিষ্ট্যগুলো থাকলে তোমাদেরকে জান্নাত আমি দেব। এটা হচ্ছে ওয়ারিস সূত্রে দেব। সুবহানাল্লাহ। কেন ওয়ারিস সূত্রে? আমাদের আব্বাজান হযরত আদম আলাইহিস সালাম, আম্মাজান হযরত হাওয়া আলাইহিস সালাম জান্নাতের অধিবাসী ছিলেন। কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। এজন্য জান্নাত আমাদের নানুর বাড়ি না, দাদার বাড়ি না, এটা হচ্ছে আমাদের বাবার বাড়ি। কার বাড়ি? কথা বলতে হবে, কার বাড়ি? বাবার বাড়ি। বাবার বাড়িতে যদি আমাদেরকে ফিরে যেতে হয়, আল্লাহর এই সিস্টেমগুলো আমাদেরকে ফলো রাখতে হবে। আল্লাহর এই গুণাবলীগুলো, এই বৈশিষ্ট্যগুলো আমাদের ভিতরে থাকতে হবে। তাহলে আল্লাহ বলছেন তোমরা তোমাদের বাবার ওয়ারিস সূত্রে জান্নাত পেতে পারো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এবার শুরু করছেন, এমন একটা সেন্টেন্স দিয়ে আল্লাহ তাআলা শুরু করছেন। আল্লাহ তাআলা বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন। ক্বাদ শব্দ দিয়ে আল্লাহ তাআলা ইন্টারগেটিভ সেন্টেন্স ছুড়ে দিয়ে আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন। শুধু সফল নয়, মুমিনরা সফল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সফল হবে তা নয়, মুমিনরা কি হয়ে গিয়েছে? সফল হয়ে গিয়েছে। অতীত সূচক বাক্য দিয়ে আল্লাহ তাআলা বলেন সফল হয়ে গিয়েছে।